শেষের পথে লঙ্কা প্রিমিয়ার লিগ, বাকি আর মাত্র এক ম্যাচ যেখানে নুরুল হাসান সোহানদের গল গ্যালেন্সের বিপক্ষে লড়বে সাকিব তাওহিদ হৃদয়দের জাফনা কিংস। ফাইনালের একাদশে যদি গল গ্যালেন্সের হয়ে মাঠে নামার সুযোগ পান সোহান, তাহলে জমে উঠবে ফাইনাল আরও বেশি। কেননা সাকিব তাওহিদ হৃদয়দের দুইজনই থাকবেন ফাইনালে জাফনার ম্যাচে, এতে তো কোনো সন্দেহ নেই। এলপিএল এর এই আসলের ফাইনাল সেক্ষেত্রে হয়ে উঠবে এক টুকরো বাংলাদেশ। ফাইনালের আগে শেষ ম্যাচে ফাইনালে ওঠার লড়াইতে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে মাঠে নেমেছিল রিপন মণ্ডলের কলম্বো ক্যাপস এবং সোহানদের গল গ্যালেন্স। দুই দলের একটিরও একাদশে ছিলেন না দুজনের কেউই। তবে আগে ব্যাট করা কলম্বো ক্যাপস এদিন শুরুতেই হারায় নিজেদের 5 ব্যাটারকে। কলম্বোর দলীয় 52 রানের মধ্যেই সাজঘরে চলে গেছেন কলম্বোর 5 ব্যাটার। তবে কলম্বোর ব্যাটার রুবিন হারমানের 45 এবং রাবিন্দু ফার্নান্ডোর 27 বলে 48 সহ বাকি ব্যাটারদের ব্যাটের উপর ভর করে কোনো মতো 176 রানে অল আউট হয় কলম্বো ক্যাপস। গলের হয়ে 2টি করে উইকেট শিকার করেন চারিত আসালাঙ্কা এবং সচিন্দু কলম্বাকে। একটি করে উইকেট পান মোহাম্মদ নওয়াজ, আকিব জাভেদ, থরিন্দু রত্নায়কে এবং ঈশান মালিঙ্গা। জবাবে ব্যাট করতে নেমে এদিনও ওপেনিংয়ে ব্যর্থ নুরুল হাসান সোহানের জায়গায় দলে আসা টম রজার্স। দলীয় 21 রানে সাজঘরে ফেরেন টম রজার্স। এরপর পুরো গল্পটাই স্যাম হার্পার এবং চারিত আসালাঙ্কার। ব্যক্তিগত 77 রানে স্যাম হার্পার এবং ব্যক্তিগত 59 রানে চারিত আসালাঙ্কা সাজঘরে ফিরলেও দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনালে পা রাখতে আর বেগ পেতে হয়নি গল গ্যালেন্সকে। গল গ্যালেন্সের হয়ে ওপেন করা সোহানকে একাদশের বাইরে রেখে সেখানে জায়গা করে দেওয়া হয়েছে টম রজার্সকে। তবে যেহেতু রজার্স টানা ব্যর্থতার মধ্যে আছেন, ফলে ফাইনালে সুযোগ হয়তো হতে পারে নুরুল হাসান সোহানেরই। এমনটা হয়ে থাকলে এলপিএল এর চলতি আসরের ফাইনাল হয়ে উঠবে উৎসবের মতোই। কেননা যে দলই জিতুক শিরোপা, ফাইনালে দুই দলের হয়ে লড়বেন সাকিব তাওহিদ হৃদয় এবং সোহান রায়। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।